নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যদি বাড়িতে কোনো দোষ থাকে, ঠিক আছে, সেটা বাড়িতে হতে পারে, দোকানে হতে পারে, অফিসে হতে পারে, যে কোনো জায়গায় যদি দোষ থাকে সেই দোষ কিন্তু টোটকার মাধ্যমে কাটানো যায়। তোমাদেরকে কোনো কিচ্ছু লাগবে না, যে হ্যাবক কোনো কিছু প্রয়োজন হবে তা কিন্তু না। আর এটা কিন্তু খুব ভালো কাজ করে। আর এটা তোমরা অনেক দোকানে, বড় বড় দোকানে বা শপিং মলে এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে। আজকে আমি যেই টোটকাটা বলবো দেখবে তোমাদের সাথে কিন্তু মিলে যাবে। আর এই টোটকাটা কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই করবে। যদি বাড়িতে দোষ থাকে তো সেই দোষ কেটে যাবে, আর যদি না দোষ থাকে তাও যদি বাড়িতে রাখো কখনো কিন্তু বাড়ির মধ্যে কোনো বাস্তু দোষ আসবে না। সেটা যে কোনো হতে পারে, দোকানে হতে পারে। এছাড়া কিন্তু এই টোটকাটার মধ্যে এত সুন্দর কাজ আছে যে কোনো নজর, যে কুনজর কিন্তু সহজে পড়বে না। আর এছাড়াও বাড়িতে একটা সবসময় যে নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু কেটে যাবে, সবসময় একটা পজিটিভ এনার্জি কিন্তু তৈরি হবে। সেই কারণেই কিন্তু বড় বড় দোকানে, বড় বড় শপিং মলে এই টোটকাটা কিন্তু ব্যবহার করা হয়। কারণ বড় বড় দোকানে এই জন্যই ব্যবহার করা হয়, সেখানে যেন সবসময় পজিটিভ এনার্জি যেন থাকে। সেই কারণে কিন্তু আজকে আমি এই টোটকাটা তোমাদেরকে বলবো। এই টোটকাটা তোমরা করে দেখো, খুব ভালো কাজ পাবে। আর এত সুন্দর কাজ পাবে যে তখন তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এই সামান্যটুকু টোটকায় এত সুন্দর কাজ। এটার জন্য কি করতে হবে? এটার জন্য কিন্তু একটা কাঁচের গ্লাস তোমাদেরকে নিতে হবে। যেরকম সাইজের কাঁচের গ্লাস হয় ওরকম সাইজের কাঁচের গ্লাস নেবে, আর ভালো পাতিলেবু নেবে, ঠিক আছে। পাতিলেবুটা যেন একদম ফ্রেশ হয়, যেন কোনো দাগ না থাকে, সবসময় এটা লক্ষ্য রাখবে। আর টোটকার নিয়মই হচ্ছে সবসময় ফ্রেশ পরিষ্কার জিনিসপত্র নেওয়া, তবেই কিন্তু টোটকা 100% কাজ করে। আর তা না হলে কিন্তু 100% কাজ করবে না, 140% কাজ করবে। তখন তোমাদের মন ভেঙে যাবে, তোমরা ভাববে যে টোটকাটা কিন্তু খুব ভালো কাজ করে না, কিন্তু তা কিন্তু নয়। ঠিকঠাকভাবে সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম মেনে কিন্তু কাজ করলে টোটকা কিন্তু 100% কাজ করে। তাই বলবো যে পাতিলেবুটা নেবে সবসময় ফ্রেশ পরিষ্কার নেবে, কোনো যেন দাগ না থাকে। এবারে কি করবে? 1 গ্লাস জল নেবে, ঠিক আছে। 1 গ্লাস জল নেওয়ার পরে ওই পাতিলেবুটা দেওয়ার আগে কি করবে? একটা ছিপি হয়, 1 ছিপি একটু গঙ্গা জল দিয়ে দেবে, ঠিক আছে। গঙ্গা জল দেওয়ার পরে ওই পাতিলেবুটা তোমরা দেবে। যদি পাতিলেবুটা ডুবে যায়, পাতিলেবুটা যদি একদম গ্লাসের নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝে নেবে তোমাদের বাড়িতে বাস্তুদোষ কিন্তু আছে, বা বাড়িতে কিন্তু প্রচুর খারাপ এনার্জি কিন্তু আছে। আর যদি দেখো যে লেবুটা ভেসে আছে বা একদম মাঝখানে আছে, যদি মাঝখানে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে কিন্তু নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ সেটা কিন্তু আছে। আর যদি দেখো যে লেবুটা একদম ভেসে আছে, একদম উপরে আছে, সেক্ষেত্রে জানবে যে তোমার বাড়িতে কোনো বাস্তুদোষ নেই। আর অবশ্যই কিন্তু তোমার বাড়িতে যদি এটা সারা বছর এইভাবে রাখতে পারো, কখনো কোনো দিন খারাপ যে শক্তি, খারাপ এনার্জি, যেটা আমরা বলি নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি কিন্তু কখনো আসবে না। আর কোনো দিনই বাস্তুদোষ হবে না। যখনই হবে, যদি বাস্তুদোষ হয়, কখনো হয়, তো তখন দেখবে লেবুটা অটোমেটিক্যালি ডুবে যাবে। আবার আস্তে 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 ঠিক হতে হতে দেখবে লেবুটা আবার কিন্তু ভেসে যাবে। আচ্ছা, এটা কিন্তু কবে করতে হবে? এটা করতে হবে শনিবার বা মঙ্গলবার, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন তোমরা এটা করবে। আচ্ছা, এটা পাল্টাতে হবে 1 সপ্তাহ ছাড়া ছাড়া তোমাদেরকে কিন্তু এটা চেঞ্জ করতে হবে। 1 সপ্তাহ হয়ে গেলে তখন আবার তোমাদেরকে পাতিলেবু আনতে হবে, আর সেম প্রসেস, 1 গ্লাস জল, সামান্য গঙ্গা জল নিয়ে পাতিলেবুটা ওইভাবে দেবে। দেওয়ার পরে কিন্তু সেমভাবে তোমরা রাখবে। আর এটা কোথায় রাখবে? এটা রাখবে বাড়ির যে মেন গেট থেকে যখন কেউ আসবে, বা তোমরা মেন গেট থেকে ঢোকার পরে যদি তোমাদের কোনো কিছু জিনিসপত্র থাকে, কোনো টেবিল, সেই টেবিলে কিন্তু তোমরা রাখবে। যেন কোনো লোক বা কেউ যখন বাড়িতে ঢুকবে সেই প্রথম যেন ওই জিনিসটার দিকে দেখতে পায়। এটাই তোমাদেরকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে।